প্রচন্ড ধোঁয়া, কালো ধোঁয়া, আগুন ছিল না চারতলায়, শুধু খালি ধোঁয়া। একটা মানুষ যখন দেখতেছে তার মৃত্যু নিশ্চিত, তখন তার পরিস্থিতি কি হয় সেটাই আমাদের হয়েছে। তারাপীঠ অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই মাত্র দুদিনের ব্যবধানে এবার খাস কলকাতার বুকে নিউ মার্কেটে শিখাইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু মিছিল। কালো ধোঁয়ায় ঢাকলো চারদিক। প্রাণে বাঁচতে কেউ ব্যালকনি থেকে ঝাঁপ দিলেন, কেউ আশ্রয় নিলেন হোটেলের বাথরুমে। দেখলাম ওইখানে আগুন লেগেছে, সেই জন্য আমরা আগুন দেখলেন পুরো? হ্যাঁ, পুরো আগুন লেগেছে। তারপর আমরা কোনো রকম বেঁচে বেরিয়ে গেছি। ঘরের মধ্যে আটকে ছিলেন আপনারা? ঘরের তারপরে আমরা জিনিসপত্র নিয়ে ফায়ার অ্যালার্ম কিছু বেঁধেছিল? না কিছুই বাজেনি। কিন্তু অনেকেরই সেই সৌভাগ্য হয়নি। হোটেল শিখাইনের অগ্নিকাণ্ডে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে 9 জনের। হোটেলে আগুন লেগে গেছে, তো তোমার ভাইপো এখানে আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমি এসে দেখছি হোটেলে গেছি, দেখছি পুরো কেউ নেই হোটেলে, পুরো পড়ে গেছে হোটেলটা। এসছি দেখছি বডিটা পড়ে আছে। স্যারকে, পুলিশকে বললাম যে স্যার আমার এই যে মারা গেছে সে তার বডিটা, বলো কে ছিল? বলে আমার ভাইপো ছিল। বলো চিনতে পারবে? বলে হ্যাঁ চিনে নেবো। তা আমি দেখেছি আমার ভাইপো ছিল। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে এক শিশু, 2 জন মহিলা, 6 জন পুরুষ। মৃতদের মধ্যে বাংলাদেশের নাগরিকও রয়েছেন। অনেক ভয়াবহ পরিস্থিতি ছিল রাত্রে বেলায়, ওখান থেকে খুব কষ্টে বার হয়েছে। আমরা 2 বন্ধু ছিলাম, 2 বন্ধু সেফলি বার হয়েছে। মোটামুটি 2টো নাগাদ দুটো মহিলার আর্তনাদ শুনতে পেয়ে কিন্তু আমরা গেটটা খুলি, গেট খুলে দেখছি খোলা মাত্র প্রচন্ড ধোঁয়া কিন্তু আমাদেরকে গ্রাস করে নিল। আমরা রয়েছি মির্জা গালিব স্ট্রিটে, 15 জি মির্জা গালিব স্ট্রিট। এখানে যে 5তলা বহুতল রয়েছে, সেই বহুতলের 3 তলায় কিন্তু আগুন লাগে এবং রাত 1:45 নাগাদ যে আগুন লাগে, সেই আগুনের পর কিন্তু সেই আগুনের ভয়াবহতা যতটা না বেশি ছিল, তার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর ছিল। ভয়ানক বিষয় ছিল যে সেই আগুন লাগার ফলে যে ধোঁয়া তৈরি হয়, সেই কালো ধোঁয়ায় কিন্তু গোটা হোটেলের ঘরগুলো পরিপূর্ণ হয়ে যায় এবং সেই সময় ঘুমন্ত অবস্থায় কিন্তু একাধিক আবাসিকের মৃত্যু হয়েছে, তেমনটাই কিন্তু দমকল সূত্রে এবং পুলিশ সূত্রে খবর। ভোরবেলা প্রায় এখানে 9 জনকে আনা হয়েছিল। আনফর্চুনেটলি অল ওয়ার ব্রড ডেড। বার্ন, যেমন ডাইরেক্ট ফ্লেম বার্ন, যেটা ফ্লেম বার্ন হয়েছে, কারুর মনে হচ্ছে যে সাফোকেশনের এটা হতে হবে, কিন্তু অল উইল বি ডিসাইডেড বা ডেফিনেট আমরা ডায়াগনোসিসে আসতে পারবো আফটার দ্য পোস্টমর্টম রিপোর্ট স্যার। যেমন ডাইরেক্ট ফ্লেম বার্নও হয়, আবার সাফোকেশনেরও একটা অ্যাঙ্গেল আছে। ডিউ টু দ্যাট ইনসিডেন্ট ভর্তি আছে এরকম। হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। গাফিলতি থেকে অনিচ্ছাকৃত ধারাসহ একাধিক ধারায় রুজু করা হয়েছে মামলা। ঘটনার পর থেকেই বেপাত্তা হোটেলের মালিক বীরেশ্বর মিত্র। আমার হাজবেন্ড 10:30 পর্যন্ত ওখানে ছিল। আমার হাজবেন্ড মার্ডারও করে নাই, কিছুই করে না। আমার কাছেও খারাপ লাগছে যে বাংলাদেশিরা আসছে, আমাদের দরকার যে তাদের ভালো করে সেফ রাখার দরকার। এখন পুলিশ লাইসেন্স বা যেগুলো আছে সবই আছে, কিন্তু তারপরেও কেন আগুনটা লাগলো, কি হলো, এগুলো তদন্ত করলে আপনারা জানতে পারবেন। হোটেল আবাসিকদের একাংশের দাবি, 5 তলা এই বিল্ডিং এর প্রত্যেকটা ফ্লোরে অন্তত 4 থেকে 5টি হোটেল রয়েছে, কিন্তু অভিযোগ গোটা বিল্ডিং জুড়ে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থার বালাই নেই। বহুতলে ঢোকা বেরোনোর জন্য যে রাস্তা, তাও ছিল অত্যন্ত সংকীর্ণ। বিল্ডিং এর অর্ধেকেরও বেশি সিঁড়ি ছিল লোহার তৈরি। তারাপীঠের পর এবার নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ফের বেঘোরে মৃত্যু। আর কত মানুষের প্রাণ গেলে হুঁশ ফিরবে প্রশাসনের? নাকি এভাবেই চলবে, কোনোদিনও কারোর হুঁশ ফিরবে না? হিন্দল দে, আবির দত্ত, সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।